সম্মানিত উপস্থিতি, পবিত্র মাস, গুরুত্বপূর্ণ মাস, হজের মাস জিলকদ মাসের আজকে তৃতীয় জুমার সালাত আদায়ের জন্য আমরা উপস্থিত হয়েছি। আজকে 20 তারিখ। সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ একটি আয়াতের অংশ তেলাওয়াত করেছি। এর সাথে সম্পৃক্ততা রেখে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ একটি হাদিস উল্লেখ করেছি। আয়াতে কারিমা এবং হাদিসকে সামনে রেখে নির্ধারিত এই অল্প সময়ের ভিতরে বিক্ষিপ্ত 4টি গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে সংক্ষিপ্ত কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, বর্তমান যে পরিস্থিতিতে আমরা আছি আমাদের সকলের কাছেই বিষয়টি স্পষ্ট। যদিও অলসতা অবহেলা অনেকের ভেতরে কাজ করছে, কিন্তু বাস্তবিক অর্থে বহুবিধ বিপদের ভেতরে আমরা আছি। ধেয়ে আসছে অনেক বড় বড় বিপদ। তো এই অবস্থায় আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে। বিভিন্নভাবে বিভিন্ন বিশেষজ্ঞরা অনেক পরামর্শ দিচ্ছেন, অনেকেই দিবেন। আজকে এই জুমাপূর্ব আলোচনায় প্রথম যে বিষয়টি আছে, যে এই বর্তমান পরিস্থিতির উপরে আমরা যে আছি, এই জায়গায় কোরআন এবং সুন্নাহ থেকে সংক্ষিপ্ত কয়েকটি পরামর্শ আমরা এখানে আলোচনা করব ইনশাআল্লাহ। অনেক ধরনের বিপদ, এক তো হলো করোনার এই চূড়ান্ত এক ঢেউয়ের ভেতরে, এক ধাক্কার ভেতরে আমরা আছি। দিন দিন নতুন নতুন রেকর্ড হচ্ছে। আজকে সর্বোচ্চ এক রেকর্ড, কালকে আর এক রেকর্ড, হয় শনাক্তের রেকর্ড না মৃত্যুর রেকর্ড, এভাবে দিন দিন বাড়ছে। এই ঊর্ধ্বগতি যদি অব্যাহত থাকে, আমাদের এই ছোট্ট দেশ বিভিন্নভাবে অনেক সংকীর্ণতা আমাদের আছে, অনেক দুর্বলতা আছে, স্বাস্থ্য খাতে অনেক সমস্যা আছে। কোন পর্যায়ে যে পৌঁছবো তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। যদি এখনো ফিরে না আসি আর এই ধাক্কাটা অব্যাহত থাকে, ভয়াবহ এক বিপদের সংকেত এর মাধ্যমে বোঝা যাচ্ছে। গতকালকের সর্বোচ্চ রেকর্ড দেখলাম, বিভিন্ন শিরোনামের ভিতরে এই আলোচনাও দেখলাম। সাতক্ষীরায়, বিশেষ করে সাতক্ষীরা, খুলনা, যশোর এই অঞ্চলগুলো আসলেই ভয়াবহ। হয়তো আমরা এখান থেকে বুঝছি না। আমি বেশ কয়েক ভাই ওই অঞ্চলের, তাদের সাথে কথা বলে যে বিষয়টি স্পষ্ট হলাম, আসলেই প্রতি ঘরে ঘরে তাদের এই সমস্যা। জ্বর শুরু হয়েছে, হাসপাতালগুলোর অবস্থা অত্যন্ত ভয়াবহ। তো বিষয়টি মাথায় আমাদের রাখা উচিত। এই যে বিভিন্নভাবে আমরা আড্ডার ভিতরে আছি, মসজিদে আসছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া যে মসজিদগুলো খোলা আছে, আল্লাহ পাকের বড় ইহসান যে এই জায়গায় এবছর ঝামেলা করে নাই, এই বারে বিশেষ কোনো নির্দেশনা দেয়নি। কিন্তু এই নামাজের পরই আমরা বের হয়ে যে আড্ডায় আছি, এই যে মসজিদের সামনে বিশাল এক জটলা থাকে, এই রাস্তার মোড়গুলোতে আড্ডা থাকে, এগুলো আসলে আমাদের জন্য বিপজ্জনক। প্রশাসন, সেনাবাহিনী দিয়ে কতক্ষণ হবে যদি আমরা নিজেরা ঠিক না হই? আমাদেরকে আসলে ঠিক হতে হবে। নিজেদের স্বাস্থ্য সচেতনা নিজেদের কাছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাই। তো এজন্য গতকালকে বিষয় দেখলাম যে সাতক্ষীরায় অক্সিজেনের অভাবে 7 জনের মৃত্যু। এই বিষয়টা অত্যন্ত ভয়াবহ। যদি এভাবে ঊর্ধ্বগতি থাকে, যেমনটা গত 2 মাস আগে ভারতে আঘাত হেনেছে, আর ওই একটা ধারাই আমাদের দেশে চলছে, তো এটা যদি চলমান থাকে, আমাদের গুনাহ যদি না ছাড়ি, তাওবা যদি না করি, আল্লাহকে সন্তুষ্ট যদি করাতে না পারি, আসলে আমরা কিন্তু বড় ধরনের ধাক্কা খাবো। আর এটা এমন এক সমস্যা, অক্সিজেন সমস্যা হলে আমরা কয়জনই আছি বা সঠিকভাবে চিকিৎসা করাতে পারবো? আসলে তো ব্যয়বহুল চিকিৎসা, কয়জনে আমরা সেই ক্ষমতা রাখি? তো বিভিন্নভাবে বিভিন্ন দিক বিবেচনা করে যতদূর সম্ভব সরকার বা প্রশাসন, যারাই এখানে নিজেদের কোনো স্বার্থ না, আমাদের দেশের মানুষের কল্যাণে জনস্বার্থ বিবেচনা করি, তারা আসলে বিষয়টি দিয়েছে। হ্যাঁ, এর ভেতরে অনেকের কষ্ট হবে, কষ্টের ভেতরেও আমাদের ধৈর্য ধারণ করতে হবে, যাতে নিরাপদে থাকে, সুস্থতায় আমরা থাকতে পারি। সকলের সেই সুস্বাস্থ্য কামনা করি আজকে আমি আলোচনা শুরু করছি প্রিয় ভাই। তাহলে বহুমুখী বিপদের এক ধাক্কা আমরা কিন্তু দেখছি। একটা হলো করোনার এই ভয়াবহ বিপদ, এর ভিতরে আমাদের দেশে বিভিন্ন অঞ্চলে আবার নদীর পানি বাড়ছে, পানিবন্দী অবস্থায় এ এক ভয়াবহ আর এক অবস্থা। বন্যা পরিস্থিতি যদি অবনত হয়ে যায়, তাহলে এখানে লকডাউনের ভেতরে মানুষগুলোর আরও বেশি কষ্ট হয়ে যাবে। বিভিন্নভাবে ঝড় বৃষ্টি চলছে, এর মাঝে দেখা যায় যে পাহাড় ধসের ঘটনা আছে, আমাদের দেশের যে সমস্যাগুলো, ভূমিকম্পের সমস্যা আছে, এরপরে বিশ্বের বিভিন্ন জায়গায় তীব্র
দাপদাহ, এটা তাপদাহ শুরু হয়েছে অনেক জায়গায়। গতকালকে ইন্ডিয়ার কিছু অবস্থা, কানাডার কিছু অবস্থা, যে অত্যন্ত ভয়াবহ এক বিশ্ব পরিস্থিতি, নাজুক আসলে, বহুমুখী সমস্যায় বিভিন্নভাবে বিভিন্ন মানুষ আমরা আছি। তো এই মুহূর্তে অনেকেই অনেকভাবে পরামর্শ দিচ্ছেন এবং দিবেন। তো আমাদের জন্য কোরআন এবং সুন্নাহ থেকে সংক্ষিপ্ত কিছু পরামর্শ, এই বিষয়গুলো আমরা একটু মাথায় রাখবো। এবং যেহেতু এই সময়টা আমরা ফ্রি আছি, খালি আছি, বিশেষ করে একটা সপ্তাহ যদি সামনে না বাড়ে বা এভাবে থাকে আলহামদুলিল্লাহ ভালো, আবার বেড়েও যেতে পারে, অবস্থা বোঝা যাচ্ছে না। তো আমরা আমাদের সময়গুলো সঠিকভাবে কাজে লাগানোর জন্য চেষ্টা করব, যাতে এই সময়গুলো হতাশা, নিরাশা এগুলোর ভিতরে না যেয়ে ভাগ্যে যা আছে, কপালে যা আছে, আমরা সতর্ক থাকা। বাকি যে ফায়সালা আল্লাহ পাকের, এটা হবেই। যত চেষ্টা করি বাঁচা সম্ভব নয় যদি আল্লাহর নির্ধারিত ফায়সালা থাকে। তো এই জায়গায় আমরা যারা মুসলিম আছি, আমাদের কিছু কথা বোঝার আছে, কিছু কথা আমলের আছে। সম্মানিত উপস্থিতি, এক্ষেত্রে আমরা যে বিষয়গুলো খেয়াল রাখবো, প্রথম পয়েন্টে আমরা এই বিষয়গুলোর একটু আলোচনা, যে কোরআন সুন্নাহ থেকে কিছু পরামর্শ। এক নম্বর, আমাদের বিশ্বাসের ক্ষেত্রে যে বিষয়টি খেয়াল রাখতে হবে, ছোট্ট অবস্থায় আমরা সকলেই এই বিষয়টি হয়তো কম বেশি পড়েছি, জেনেছি, বা এই বিষয়ের উপরে আমাদের এক বিশ্বাসও আছে। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, এটা সুপরিচিত এক বাক্য, আমরা সবাই জানি। ভালো মন্দ যা কিছু হয় সবকিছু আল্লাহর পক্ষ থেকে হয়। সবকিছু কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এই বিশ্বাস আমরা মুসলিম হিসাবে আমাদের সকলেরই আছে। তো এই বিষয়টি আমাদের সর্বপ্রথম মাথায় রাখার প্রয়োজন আছে। এরপরে যে বিষয়গুলো আমরা দেখব, বিভিন্ন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক মানুষকে পরীক্ষা করবেন। এই পরীক্ষা নবী রাসূলদেরকেও আল্লাহ পাক করছেন। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ একটি হাদিস হলো, আশাদ্দুন নাসি বালাআন আল আনবিয়া সুম্মা আল আমসাল ফাল আমসাল। এই পৃথিবীতে সবচেয়ে বেশি পরীক্ষা আল্লাহ পাক নবী রাসূলদের করেছেন। এরপরে নবী রাসূলদেরকে যে যত বেশি মানবে, বিশ্বাস করবে, তাদের পথে যে যত বেশি থাকবে, তার তত বেশি দুনিয়ায় পরীক্ষা হবে। এটা বুঝতে হবে। অনেক কারণ আছে, মুহাদ্দিসিনে কেরামের ব্যাখ্যা করেছেন। এর ভিতরে একটা কারণ আমি শুধু বলছি, হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এক স্থানে নিতে চাচ্ছেন, এক বিশেষ মর্যাদা দিতে চাচ্ছেন, কিন্তু আমাদের আমলের যে অবস্থা, এই আমল দিয়ে আমরা ওই জায়গায় পৌঁছতে পারবো না, এত উচ্চ জায়গায় পৌঁছা সম্ভব নয়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝে মাঝে বিভিন্ন বিপদ দেন, যে বান্দা এই বিপদে যদি ধৈর্য ধারণ করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উত্তম পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। কাফের যারা আল্লাহকে বিশ্বাস করে না, এদের তেমন কোনো সমস্যা হবে না। এরা যুগ যুগ বেঁচে থাকবে, কোনো অসুস্থতা আসবে না, কোনো টেনশন আসবে না, দুনিয়ায় শুধু তাদের লাভজনক অবস্থা থাকবে, শুধু দেখা যাবে যে একের পর এক তারা সম্পদ বাড়াচ্ছে। এটা দেখে আমরা যাতে বিপদগ্রস্ত না হই, আমরা যাতে ধোকায় পড়ে না যাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করেছেন। কারণ ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, ওদের তো আখিরাতে কোনো অংশ নেই। যা দেওয়ার আল্লাহ পাক ওদেরকে দুনিয়ায় দিয়ে দেবেন, কিন্তু ঈমানদার ব্যক্তি হয়তো তার আমলের কোনো ত্রুটি আছে, হয়তো কোনো ভুল হয়ে গেছে, আল্লাহ পাক চাচ্ছেন না এই ভুলের শাস্তি ওপারের জগতে আখিরাতে দিতে। এজন্য অনেক সময় এমন হয়, দুনিয়াতে বিভিন্ন ধাক্কা দিয়ে, বিভিন্ন পরীক্ষা নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংশোধন করে নিষ্পাপ অবস্থায় তাদেরকে নিয়ে যান ওপারের জগতে। মৃত্যুর সাথে সাথে তাদের জন্য এক ভালো অবস্থা, জান্নাতি পরিবেশের ফয়সালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দেন। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাই, এই জায়গাটায় অনেকে আমরা ভুল বুঝি, অনেকে আমরা ধোকায় পড়ে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন ভাবে আমাদেরকে পরীক্ষা করবেন। কোরআনে মাজিদ আল্লাহ পাক নিজেই বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। বহুমুখী পরীক্ষা আল্লাহ পাক বান্দাদের থেকে নেবেন। প্রিয় ভাই, দিলের কানে কথাগুলো শোনার চেষ্টা করি। অনেক সময় আমরা এই জায়গায় ঈমানের দুর্বলতার এক স্তরে চলে আসি, অনেকে আবার ঈমান হারাও হয়ে যায়। আস্তাগফিরুল্লাহ, নাউযু বিল্লাহ। এমন এমন কথা আমরা বলি যে যত বিপদ সব আল্লাহ পাক আমাকেই দিচ্ছেন, আর কাউকে দেখছেন না, একটার পর একটা বিপদের ভেতরে আছে। না ভাই, এই কথা আল্লাহ পাক রাগান্বিত হন। হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাময়িক এই পরীক্ষার মাধ্যমে বিশেষভাবে কোনো মর্যাদা আল্লাহ পাক আমাকে দিচ্ছেন, বিশেষভাবে হয়তো কোনো সম্মানের ফয়সালা আল্লাহ পাক করবেন, হয়তো কোনো ভুল আছে, কোনো গুনাহ আছে, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ দায়িত্বে ক্ষমা করে দিবেন। এজন্য এই জায়গায় আমাদেরকে
নিরাশা না হওয়া, পরীক্ষা কিছু আসলে ধৈর্য ধারণের চেষ্টা করা, এটাই কোরআন এবং সুন্নাহ আমাদেরকে শিক্ষা দেয়। আমাদের জন্য এই নির্দেশনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন। এক্ষেত্রে গুরুত্বপূর্ণভাবে যে বিষয়টি আমরা খেয়াল রাখবো, হতাশা নিরাশা এটা আল্লাহ পাক পছন্দ করেন না। বিশেষ করে কোরআনে মাজিদে আমাদেরকে আল্লাহ পাক সতর্ক করছেন, লা তাইআসু মির রাউহিল্লাহ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এই জাতীয় বাক্যগুলো, শব্দগুলো আমাদের জন্য সুস্পষ্ট অনেক বড় আশার শব্দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হবে না। কি এমন বিপদ, তুমি তোমার নিচে একটু তাকাও, দেখো কত মানুষ আরো বেশি কত বিপদে আছে। তো ওদিকে তাকালে এটা অনেক হালকা মনে হবে, অনেক ছোট মনে হবে। এজন্য আমরা যাতে এই নিরাশার ভেতরে, হতাশার ভেতরে না পড়ে যাই। এই জায়গায় শয়তান আমাদেরকে বিভিন্নভাবে, হায় এটা হবে না, এটা হয়েছে, এটা হয়েছে, এই জাতীয় অনেক কথা, অনেক বাক্য আমাদের জবান থেকে বের করে আমাদেরকে ঈমান হারা করার বা ঈমান দুর্বল করার প্রচেষ্টা শয়তানের আছে। তো এখানে আমরা একটু প্রিয় ভাই সতর্ক হওয়ার চেষ্টা করব। সর্বাবস্থায় যে কাজগুলো আমাদের করতে হবে, এর ভিতরে সবর শুকর এই দুইটা বিষয় সাথী হিসাবে, সঙ্গী হিসাবে আমাদেরকে রাখতে হবে। যাই কিছু হোক, আল্লাহ পাক দেখছেন, ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকেই আসবে, কিন্তু আমাকে সবরের বাহিরে যাওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট যেটা বলছেন, যে কোনো পরিস্থিতিতেই তুমি যদি ধৈর্য ধারণ করো বান্দা, ওই জায়গায় আমি আল্লাহকে তুমি সেখানে পাবে। সুবহানাল্লাহ। তুমি যদি সত্যিকার ধৈর্য ধারণ করতে পারো, তোমার সাথে আমি আল্লাহ আছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সমূহ সাহায্য নিয়ে বান্দার পাশে থাকবেন, এটাই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালা এবং বিধান। সুতরাং সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ বলার এক অভ্যাস আমাদের ভেতরে তৈরি করতে হবে। সর্বাবস্থায় নিজেকে সুখী, নিজেকে ভালো মনে করতে হবে। না, আল্লাহ পাক ভালো রেখেছেন, অনেক ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। আজকে আমরা যারা আছি, আমাদের আলহামদুলিল্লাহ এই বলার অভ্যাস নেই। বিভিন্ন ভাবে আমরা শুধু বিপদের কথা, না এই সমস্যা ওই সমস্যা, আগে আল্লাহ পাকের প্রশংসা করি ভাই। আল্লাহ পাকের প্রশংসার মাধ্যমে আমরা যদি শুরু করি, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো একটা কিছু আমাদের জন্য করবেন। এজন্য এক্ষেত্রে আমাদের যে দায়িত্ব, একটা হলো ধৈর্য ধারণ করা। ভালো নিয়ামতের ভেতরে আছি, এই যে লকডাউন, বিভিন্ন পরিস্থিতি, বিভিন্ন বিপদ, আরে চারটা ডাল ভাত খাওয়ার তৌফিক তো আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কত মানুষ তো দুশ্চিন্তায় আছে, কত মানুষ তো একদিনের বাজারও তাদের ঘরে নেই, আগামীকাল কি খাবে এই পেরেশানি তাদের ভেতরে আছে। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভাই আছেন যে এক সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস আলহামদুলিল্লাহ চলা যাবে, চলার মতো একটা ব্যবস্থা, হয় পোলাও বিরিয়ানি প্রতিদিন না খেলেও একটা কিছু খেয়ে বাঁচা যাবে, এই পরিমাণ তো তৌফিক আল্লাহ পাক দিয়েছেন। তো ভয় কিসের, আল্লাহ শুকরিয়া একটু আদায় করি, জবানটাকে একটু ভালো কাজে ব্যবহার করি। এখন কথা বললে প্রায় মানুষের সাথে শুধু এটা হতাশার বাণী, নিরাশার বাণী। আল্লাহ পাক তো মারার জন্য আমাদেরকে বানাননি, আমাদেরকে তো এজন্য তৈরি করেননি। অবশ্যই আমল যদি সংশোধন হয়ে যায়, আল্লাহ পাক গায়বী রিজিকের ফয়সালা করবেন, এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান এবং ফয়সালা। সুতরাং এই জায়গায় আমাদেরকে সবর, শুকর এবং আলহামদুলিল্লাহ বলার এক অভ্যাস আমাদের তৈরি করতে হবে। এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। সম্মানিত উপস্থিতি, বিপদ হয়তো আসছে, কিন্তু এই বিপদ যে স্থায়ীভাবে থাকবে এমনটি নয়। বিপদের পরে আল্লাহ পাক আবার সুদিন, সুখের দিন আমাদেরকে দিবেন। প্রত্যেক অন্ধকারের পরে আল্লাহ পাক আবার আলোর ব্যবস্থা করে। রাত গভীর হয়, এরপর আবার সকাল হয়। হয়তো আমাদের আমলের ত্রুটির কারণে এক গভীর অবস্থায় আমরা আছি, এক অন্ধকারের ভেতরে আছি। যদি সত্যিকার অর্থে এই গভীর অন্ধকারের ভিতরে আল্লাহকে খুশি করতে পারি, আল্লাহকে একটু দীর্ঘ সময় সিজদা দিয়ে সঠিকভাবে আল্লাহকে বলতে পারি, আল্লাহ আমাদেরকে ফিরিয়ে দিবেন না। আসলে আমরা চাইতে জানি না। ফিরাউন এত বড় জালেম, এত বড় জালেম যে নিজেকে রব দাবি করছে, কিন্তু সারাদিন যত দুষ্টমি, যত শয়তানিও করত, কিন্তু রাতের বেলাও কিন্তু আল্লাহকে ডাকতো। রাতের বেলা খুব গভীর রাত পর্যন্ত সে আল্লাহকে ডাকতো, আল্লাহর কাছে চাইতো, আল্লাহকে বলতো, আল্লাহ যা বলে ফেলেছি তো বলে ফেলেছি, যা শাস্তি দেওয়ার ওখানে দাও, এখানে এই দাবি থেকে যেন আমি সরে না আসি বা সরতে না হয়, এই পাওয়ার গুলো আমাকে দাও। ও কিন্তু চেয়ে নিয়েছে। শয়তান এত বড় আল্লাহর অভিশপ্ত, জান্নাত থেকে যখন বের হয়
তখন কিন্তু আল্লাহর থেকে বিশেষভাবে পাওয়ারগুলো নিয়ে এসেছে। যখন বের হয় কোরআনে মাজিদে স্পষ্ট অনেক একাধিক আয়াতে একাধিক ঘটনায় আল্লাহ পাক এগুলো উল্লেখ করেছেন। যখন আসে এমনিতেই চলে আসতে পারত, কিন্তু ও কিন্তু আল্লাহ পাকের মেজাজ, আল্লাহ পাক যে রহমান, আল্লাহ পাক রহিম, আল্লাহ দয়ার সাগর, এগুলো জানতো। আর জানতো বিধাই যখন চলে আসে, বের হয়ে আসে, তখনও আল্লাহর কাছে এভাবে যে আল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত চাই। আল্লাহ বলছেন হ্যাঁ তোমাকে মঞ্জুর করা হলো। আল্লাহ বনি আদমকে যাতে ধোঁকা দিতে পারি, এদেরকে যাতে জাহান্নামে নিতে পারে, এই জাতীয় অনেকগুলো বিষয় কিন্তু তখন বের হওয়ার ওই মুহূর্তে মঞ্জুর করে নিয়ে এসেছে। তো এখান থেকে যেটা বোঝার বিষয়, শয়তান যদি মঞ্জুর করাতে পারে, সে যদি এগুলোকে কবুল করাতে পারে, ফিরআউন এত বড় জালেম হয়ে সে যদি আল্লাহ থেকে নিতে পারে, ভাই আমরা তো মুমিন, আমরা তো মুসলমান, আমরা তো আল্লাহকে বিশ্বাস করি, আমরা তো আল্লাহকে সিজদা দেই, আমরা তো আল্লাহকে মানি, আমরা তো আল্লাহকে ডাকি, তো আল্লাহর থেকে কেন নিতে পারবো না? কেন আমাদের মাঝে এত হতাশার কথা, এত নিরাশার কথা যে না কিছু হবে না, সব ধ্বংস হয়ে গেছে? এ কথা কেন? প্রিয় ভাই, ঘুরে দাঁড়ানোর চেষ্টা করুন। নতুন এক সূর্য আমাদের পৃথিবীতে আসবে, অবস্থা ভালো হবে, কিন্তু এই যে গভীরতা চলছে, এই জায়গায় আল্লাহকে বিশেষভাবে ডাকতে হবে, আল্লাহর থেকে চেয়ে নিতে হবে, আল্লাহ থেকে দীর্ঘ সময় সিজদার ভিতরে কেঁদে কেঁদে এই বিষয়গুলোর ফয়সালা করানোর চেষ্টা করতে হবে। নিজের জন্য, ফ্যামিলির প্রতিটা সদস্যের জন্য, আত্মীয় স্বজনের জন্য, দেশবাসীর জন্য, সকলের জন্য সমূহ কল্যাণের ফয়সালা আমাদেরকে করিয়ে নিতেই হবে। আল্লাহ পাক রহমান, রহমান নামের মাধ্যমে আল্লাহ পাক তার নামগুলো শুরু করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। সুতরাং আসুন প্রিয় ভাই, আমরা হতাশা নিরাশা এগুলো ঝেড়ে ফেলে দিয়ে যে অন্ধকারের ভেতরে আছি, যে বিপদের ভেতরে আছি, এখান থেকে উদ্ধার পরিত্রাণ পাবো এই বিশ্বাস নিয়ে নতুন জীবন শুরু করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকা শুরু করি। এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। এক্ষেত্রে এসে কিছু পরামর্শ আমরা কি করতে পারি, তাহলে এক্ষেত্রে আমি তিনটি কথা বলবো। কোরআন এবং সুন্নাহ থেকে যে বিষয়গুলো আমরা দেখি যে এই বর্তমান যে হালাত চলছে, যে বিপদের অবস্থা আমাদের চলছে, এখানে আমরা আসলে কি করতে পারি, যার যার অবস্থান থেকে আমরা এই কাজগুলো শুরু করে দিই। আর অনেক আমল আছে, সংক্ষেপে আজকে তিনটা পয়েন্টে কিছু কথা আমি বলছি। এক নম্বর হলো যে আমাদের ইবাদতের যে পদ্ধতিগুলো, যে ব্যবহারগুলো আছে, এখানে তিন ধরনের ইবাদতের কথা আমি একটু ইঙ্গিত করছি। একটা হলো মৌখিক ইবাদত, একটা হলো শারীরিক ইবাদত, আর একটা হলো আর্থিক ইবাদত। এই তিনটা ইবাদতের ক্ষেত্রে প্রতিদিন আমার যাতে কিছু আমল থাকে, শারীরিক, আর্থিক, মৌখিক, তিন ধরনের ইবাদতের ক্ষেত্রে প্রতিদিন আমার যাতে কিছু না কিছু আমল থাকে, এটা আমাকে চেষ্টা করতেই হবে। আসুন, মৌখিক আমলের ভেতরে অনেক আমল আছে, যে যার মতো করে আল্লাহকে খুশি করানোর জন্য সুন্নাহ মোতাবেক যে আমলগুলো আছে এগুলো আমরা করতে পারি। তবে আমি এই বিপদের মুহূর্তে, যেহেতু সবাই কম বেশি বিপদের ভেতরে আছি, এই অবস্থায় কয়েকটি পরামর্শ হাদিস থেকে আমি দিচ্ছি। এক হলো মৌখিক আমলের ভেতরে আমাদের যে কাজগুলো করতে হবে, যেহেতু বিপদের ভেতরে এই অবস্থায় কোরআন থেকে একটি আয়াতে কারিমা আমরা নিব, যাকে আমরা দোয়া ইনুস বলি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সকলেই পারি, এই আমলটা বেশি বেশি করার চেষ্টা করব। দেখুন আমরা কতটুকু আর বিপদে আছি, এটা কোন অবস্থায় আল্লাহ পাক নাজিল করেছিলেন, কোন ঘটনার দিকে আল্লাহ পাক এই আয়াতে কারিমার ইঙ্গিত দিয়েছেন, একটু যদি আমরা গভীরভাবে খেয়াল করি। দেখুন নবিয়ুনা ইউনুস আলাইহিস সালাম বিপদের ভেতরে পড়েছেন। তার বিপদটা কি পরিমাণ ছিল, আগেই বলেছি যে নবীদেরকে আল্লাহ পাক অনেক বেশি পরীক্ষা নিয়েছেন। একটা হলো সমুদ্রের ভেতরে গভীর অন্ধকার, কোনো ধরনের অক্সিজেনের কোনো ব্যবহার নেই, ব্যবস্থা সেখানে নেই। একজন মানুষ বিনা অক্সিজেনে সেখানে থাকবে, বেঁচে থাকবে, এটা অকল্পনীয়। আজকে বর্তমান সময় আমাদের অক্সিজেনের স্বল্পতা এবং সংকট। তো এই অবস্থায় এই আমলটা আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক ওই সময়ে ওই জায়গায় অক্সিজেনের যে ব্যবস্থা আল্লাহ পাক করেছিলেন, এটা কঠিন এক পরিস্থিতিতে, কঠিন এক অবস্থার ভিতরে এটা করেছিলেন। ইউনুস আলাইহিস সালাম একটা হলো সমুদ্রের পানির ভেতরে, গভীর জলের ভেতরে, আবার সাথে সাথে মাছের পেটের ভেতরে, ঘটনা আমাদের সকলেরই জানা। কিন্তু ওই জায়গায় থেকে ইউনুস আলাইহিস সালাম যে শব্দটি, যে বাক্যটি বলেছিলেন,
এবং যে বাক্যটি আল্লাহর কাছে প্রিয় হয়েছিল এটা ছিল এই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দেখুন এই আয়াতের পরে আল্লাহ পাক কি বলছেন? আল্লাহ পাক বলছেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, হে মুমিন বান্দা তুমি যখন কোনো বিপদে পড়বে আর বিপদে পড়ে এই দোয়া যদি পাঠ করো অবশ্যই আমি মুমিনদেরকে ওই বিপদ থেকে উদ্ধার করব। সুবহানাল্লাহ। একটু নিজেদের জীবনের সাথে মিলিয়ে নেওয়ার চেষ্টা করব। তিনি আল্লাহর পয়গাম্বর হয়ে কত বড় বিপদের ভিতরে ছিলেন এবং ওই অবস্থায় এই দোয়ার মাধ্যমে আল্লাহ পাক তাকে উদ্ধার করেছেন। যদি তিনি এই দোয়াটি না পড়তেন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন, আল্লাহ পাক বলছেন যে কিয়ামত পর্যন্ত তাকে ওই মাছের পেটেই থাকতে হতো, সমুদ্রের ভেতরেই থাকতে হতো। কত কার্যকর দোয়া! এই দোয়াটা পড়ার সাথে সাথে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে, মুহূর্তের ভেতরে মাছটা তাকে কিনারে নিয়ে এসেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে বর্তমান এই অক্সিজেন সংকটের এই সময়েও আমরা হাঁটতে চলতে জবানে এই দোয়াটি পাঠ করব, এটা হলো অনুরোধ। অনেক গল্প করি, অনেক জায়গায় আড্ডাবাজি করি, এই সময়টায় কাজ কাম নেই, অফিস বন্ধ, ব্যবসা বন্ধ, ইচ্ছা মতন গল্প করছি। ভাইজান এই সময়টা আমার জীবনটাকে গড়ার এক মহা সুযোগ, সুবর্ণ সুযোগ। হয়তো আমি কোরআন তেলাওয়াত জানি না, কোরআন তেলাওয়াত করতে পারি, হয়তো অনেক আমল আগে করার সুযোগ হয় নাই, এখন ছুটিতে, এখন ব্যস্ততা কম থাকার কারণে এই আমলগুলো এখন উত্তম রূপে আমি করতে পারি। তো এই জন্য আমাদের সময়টা প্রত্যেকেই কাজে লাগাবো। আপাতত এই এক সপ্তাহের যে লকডাউন, একটা পরিকল্পনা আমরা গ্রহণ করি যে কিভাবে আমার সময়টা কাটবে, আমার বিবি বাচ্চাকে আমি পর্যাপ্ত সময় দিব। ব্যবসার কারণে, অন্যান্য কারণে হয়তো ইতিপূর্বে দিতে পারিনি, কিন্তু এটা রাসূলের সুন্নাহ, বড় গুরুত্বপূর্ণ ইবাদত। সুতরাং এই অবস্থায় বাহিরে ঘোরাফেরা না করে, কি আজীব এক অবস্থা আমাদের ভাই, এত বিপদের কথা এতভাবে সংশোধন, এত গুরুত্ব সহকারে বোঝানোর চেষ্টা, তারপরও লকডাউন দেখার জন্য আমরা বের হই। কি পরিমাণ বাঙালি আমরা ভাই, কি পরিমাণ আমাদের ভিতর অবস্থা, লকডাউনটা কেমন চলছে এটা দেখার জন্য বের হই আর ওখানে আমরা গ্রেফতার হই। এই হলো আমাদের ইতিহাস। শতাধিক প্রায় 600-700 মানুষ গতকালকে তো গ্রেফতার হয়েছে বিভিন্ন ভাবে, শুধু লকডাউন দেখতে গিয়ে, কোনো প্রয়োজন ছাড়া তারা বের হয়েছে। কি অবস্থা এটা দেখার জন্য তো প্রশাসনের লোক আছে, আমার কি দায়িত্ব? আমি কেন আরেকজনকে ঝুঁকিতে ফেলি? তো এই কাজগুলো আমরা করছি। এগুলো না করে এই সময়টা কাজে লাগাই। কিভাবে কাজে লাগাতে পারি আমার যাতে ইবাদতগুলো সঠিকভাবে হয়? যেহেতু আমরা মুসলিম, অনেক বিষয় ইতিপূর্বে পড়তে পারি না, জানতে পারি না, নিজেরা পড়ার চেষ্টা করি, কোরআনটা একবার খতম করার চেষ্টা করি, বা কোরআনের তাফসীরগুলো পড়ার চেষ্টা করি, বিভিন্ন নবী রাসূলদের জীবনীগুলো পড়ার চেষ্টা করি। আমাদের নিজেদের কাছে বই আছে বা অনলাইনে বিভিন্নভাবে পাওয়া যায়, বিভিন্ন অ্যাপসের মাধ্যমে পাওয়া যায়, অনেক সুযোগ আমাদের হাতে আছে। এগুলো না করে তো আমাদের হাতে মোবাইল থাকে, সারা দিন যতক্ষণ চার্জ থাকে এগুলো চলতেই থাকে। এখান থেকে বের হয়ে আমরা যদি একটা পরিকল্পনা গ্রহণ করি যে একটা সপ্তাহে কমসে কম এই এই বিষয়গুলো আমি পরিপূর্ণ করার চেষ্টা করব, ইনশাআল্লাহ আল্লাহ পাক সাহায্য করবেন, আল্লাহ পাক সহযোগিতা করবেন। এটা আমাদের চেষ্টা করতে হবে। তাহলে এক নম্বরে এখানে যে আমলটা, এটা হলো দোয়া ইউনুসের। এই আমলটা আমরা সবাই তো পারি, কম বেশি বলার চেষ্টা করব। যে আলোচনাগুলো এখানে হচ্ছে এগুলো আমাদের ঘরে মা বোনদের কাছেও পৌঁছিয়ে দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। এরপরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বড় গুরুত্বপূর্ণ, মর্যাদার, বড় শ্রেষ্ঠতম একটি আমল। এটা আল্লাহর আরশের নিচের যে ধনভাণ্ডারগুলো আছে তার অন্যতম। বহুত বিপদ থেকে আল্লাহ পাক এর মাধ্যমে উদ্ধার করেন। 99টা সমস্যার চিকিৎসা এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এর ভিতরে রয়েছে। সঠিকভাবে উচ্চারণ শিখি, বিশুদ্ধভাবে পাঠ করার চেষ্টা করি, দিলের ভিতরে বিশ্বাস নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে এই আমলটি করার চেষ্টা করি, ইনশাআল্লাহ অনেক বেশি উপকার এর মাধ্যমে আমরা নিতে পারবো। এগুলো পরামর্শ। এরপরে আমাদের নিজেদের সিকিউরিটি, ব্যক্তিগত নিরাপত্তার জন্য যে কাজটি আমাদেরকে করতে হবে, অযথা গল্প না করে, আড্ডা না দিয়ে, আগে করেছি সব বাদ, চেয়ার টেবিলে কোনো আড্ডা হবে না, চায়ের দোকানে, অন্য জায়গায় দাঁড়িয়ে হেঁটে কোনো আড্ডা নেই। সময় জরুরি কাজ শেষ, সোজা ঘরে, সোজা নিজ জায়গায় গিয়ে বিবি বাচ্চাদেরকে সময় দেই, বাকি সময় আমল করি। এটাই এই মুহূর্তের জন্য আমাদের জরুরি। আমাদের নিরাপত্তার জন্য যে কাজটি আমাদের জবান থেকে করতে হবে প্রিয় ভাই, এটা হলো বেশি বেশি ইস্তেগফারের আমল করি। আজকে এই দুরবস্থা কেন? অনেক মানুষ অনেকভাবে কথা বলবো, কিন্তু আমি বলবো প্রিয় ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে অসন্তুষ্ট। আমাদের আমলের কামাই, এগুলো হাতের কামাই,
আমাদের জবানের অপব্যবহার, আমাদের ব্যবহার খারাপের কারণে বিভিন্নভাবে অনেক কাজে আজকে আমরা এই বিপদগুলোর ভেতরে আছি। তো এখানে যেটা পরামর্শ প্রিয় ভাই, এটা হলো যে ইস্তিগফারের আমল আমরা বেশি বেশি করার চেষ্টা করি। হাঁটতে, চলতে, উঠতে, বসতে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটা পাঠ করার চেষ্টা করব। সংক্ষেপে আস্তাগফিরুল্লাহ এটা পড়ার চেষ্টা করব। সকাল সন্ধ্যা সাইয়্যিদুল ইস্তিগফার আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি, এটা যে আছে এই দীর্ঘ একটা সাইয়্যিদুল ইস্তিগফার, সকল ইস্তিগফারের ভিতরে শ্রেষ্ঠ নেতা ইস্তিগফার, এটা আমাদেরকে পাঠ করতে হবে। কি হবে? অনেক কিছু হবে। এর ভিতরে কোরআনের একটি আয়াত শুধু আমি একটু বলে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা যদি আযাব থেকে বাঁচতে চাও দুটি বিষয় তোমাদের সাথে, এর ভিতরে একটি তো চলে গিয়েছে, আরেকটি এখন আমাদের সামনে উপস্থিত আছে। ওমা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ জাল্লা শানুহু বলেন, আল্লাহর রাসূল যতদিন এই উম্মতের মাঝে থাকবেন ততদিন সমূহ বিপদ দিয়ে ধ্বংস করে দিবেন, এই অবস্থাটা হবে না। তো বিশ্বনবী চলে গিয়েছেন, এখন যেটা বাকি আছে এটা হলো দ্বিতীয়, এটা ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। এই উম্মাহ যদি ইস্তিগফারের আমল করে, এই মানুষগুলো যদি ইস্তিগফারের উপরে পরিপূর্ণভাবে আমল করে, তাহলে তাদেরকে শাস্তি দিয়ে আল্লাহ পাক ধ্বংস করে দিবেন না, তাদেরকে আল্লাহ পাক শাস্তি দিবেন না, এটা আল্লাহর ওয়াদা। তাহলে আজকে কেন শাস্তির ভিতরে? আমাদের গুনাহ মাফের যে পদ্ধতি, গুনাহ মাফের যে বিষয়গুলো, এগুলো আমরা গুরুত্ব দিচ্ছি না। সুতরাং এখানে যে অনুরোধ করব, আহ্বান জানাবো, কমসে কম সকাল বিকাল বেশ কিছু সময় গুনার কথা স্মরণ করে সামনে আর করব না, পেছনে যা হয়েছে এর জন্য অনুতপ্ত, এগুলোকে চিন্তা ভাবনা করে আমরা একাকিত্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে নিজেকে আসামি হিসাবে হাজির করে ইস্তিগফারের কিছু আমল করি। প্রিয় ভাই, ইস্তিগফারের কিছু আমল করি। সরাসরি আয়াতে কারিমে আল্লাহ পাক তো এটাই ওয়াদা করেছেন, ওমা কানাল্লাহু মুআযযিবাহুম, শাস্তি আল্লাহ পাক দিবেন না। তারপর আমরা শাস্তি পাচ্ছি, বোঝা যায় ইস্তিগফারের বড় অভাব আমাদের ভেতরে আছে। তো এটা আমরা খেয়াল রাখার জন্য চেষ্টা করব। এরপরে আল্লাহ পাকের সাহায্যের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ আমল হাদিসের ভিতরে, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ, আল্লাহর কাছে চাওয়া। বিশেষ করে তাফসীরের ভিতরে আসছে, এখানে দুটি শব্দ ব্যবহার করা হয়েছে। অনেক মুফাসসিরিনের মতে এই দুটি শব্দ ইসমে আযম, যে ইসমে আযমের মাধ্যমে দোয়া করলে দোয়া কবুল হয়। যেমন আয়াতুল কুরসির ভিতরে এই শব্দটি আল্লাহ পাক ব্যবহার করেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যু, যে আল্লাহ পাক যে চিরঞ্জীব, জীবিত, এটা একটা ইসমে আযমের অংশ। আল কাইয়্যুম এটা একটা ইসমে আযমের অংশ। সুতরাং এই গুরুত্বপূর্ণ ইসমে আযমের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়া মুমিন ব্যক্তির দায়িত্ব। তাহলে এই যে দোয়াটি আছে, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ, যে আল্লাহ আপনার কাছে আমরা সাহায্য চাই, এই বিপদের মুহূর্তে উদ্ধারের জন্য আল্লাহর কাছে এই দোয়ার মাধ্যমে বিশেষভাবে এই সহযোগিতা আল্লাহর কাছে আমাদের চাইতে হবে, নিতে হবে। এটা আমাদের জন্য অতীব জরুরি। এরপরে গুরুত্বপূর্ণ একটি দোয়া আছে, দোয়াটা একটু মুখস্থ করে নেওয়ার চেষ্টা করব। 8টি জটিল বিষয়ের সমাধান দোয়ার ভিতর আল্লাহ পাক দিয়েছেন। আর এই জটিল বিষয়গুলো এখন বর্তমান চলমান এই সংকটের ভিতরে আমাদের সাথে অনেকটাই যুক্ত আছে। সুতরাং যারা পারি এই দোয়াগুলো আমরা মুখস্থ করে নিব। বিশেষ করে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজন ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। 8টি গুরুত্বপূর্ণ বিষয় আছে, সময়ের সংকটে বলতে পারবো না। এখানে দুশ্চিন্তা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে সাহায্য চাওয়া হচ্ছে। বর্তমানে কম বেশি এই পরিস্থিতিতে আমরা সবাই দুশ্চিন্তার ভেতরে আছি, এখান থেকে উদ্ধারের জন্য এই দোয়াটি অত্যন্ত কার্যকর। দুঃখ, দুর্দশা, কষ্টের ভেতরে আছি, এটা থেকে বাঁচার জন্য এই দোয়াটি অত্যন্ত কার্যকর। অনেকে আমরা অলস, কোনো কাজ করতে এখন ভালো লাগছে না, এই অলসতা, ভীরতা, কৃপণতা, এগুলো থেকে বাঁচার জন্য এই দোয়াটা বড় মেডিসিন, বড় উন্নত ব্যবস্থাপনা। এখান থেকে আমাদের বাঁচতে হবে। সবচেয়ে বড় যে বিষয়টি, অনেকেই আমরা ঋণী হয়ে যাচ্ছি, দিন দিন ঋণগ্রস্ত হয়ে যাচ্ছি। এখান থেকে বাঁচার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি পাঠ করার জন্য বলেছেন। গলাবাতিদ দাইন, ঋণের যে বোঝা মাথার উপরে চেপে যাচ্ছে, যে যেভাবে হোক, স্বল্প আয় মানুষ তাদেরও হচ্ছে, যারা ক্ষুদ্র শিল্পে আছেন তাদেরও হচ্ছে, যারা বড় বড় ব্যবসায়ী তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিভিন্নভাবে ব্যাংকের লোন, অন্যান্য ঋণ দিন দিন তাদের শুধু বাড়ছে।
তো এই অবস্থায় আমাদের জন্য যেটা করা, এটা হলো এই দোয়াটা বেশি বেশি পাঠ করা। অনেকেই বিভিন্ন ভাবে আমরা বিপদগ্রস্ত ইতিমধ্যে হয়ে গিয়েছি, অনেকে টাকা পয়সার সমস্যায় পড়ে গিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিশ্বনবীর শেখানো এই দোয়া, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক, এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি দোয়া করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে এক্ষেত্রে আরেকটি শেষ আমল বলছি, সকাল সন্ধ্যা আমাদেরকে বিশেষ করে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম, এই দোয়াটি পাঠ করতে হবে। অত্যন্ত কার্যকর একটি দোয়া। এই দোয়ার বড় বৈশিষ্ট্য হলো ফজরের পরে 3 বার, মাগরিবের সালাতের পরে 3 বার এভাবে যদি কেউ পাঠ করে, আকস্মিক কোনো বিপদ তার সাথে যুক্ত হবে না, এটাই ফয়সালা। হঠাৎ করে আকস্মিক বিভিন্ন বিপদ, হাঁটছেন উপর থেকে একটা কিছু পরে অ্যাক্সিডেন্ট হয়েছে, বিভিন্ন ভাবে পথ চলছে, হঠাৎ একটা অ্যাক্সিডেন্ট, এই যে মগবাজার ট্র্যাজেডি বা এই জাতীয় হঠাৎ বিপদ যেগুলো চলে আসে, তো এই জাতীয় সমস্যা থেকে বাঁচার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমলগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এটা অত্যন্ত কার্যকর। বিশ্বাস নিয়ে যদি সত্যিকার অর্থে আমরা পড়তে পারি, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ, অবশ্যই এর মাধ্যমে আমরা অনেক বেশি উপকার লাভ করতে পারবো। তাহলে এটা হলো মৌখিক আমলের কিছু কথা, কিছু পয়েন্ট আমি বললাম। এরপরে শারীরিক ইবাদতের ক্ষেত্রে শুধু সংক্ষেপে আমি বলে যাচ্ছি, আল্লাহ পাক যে সুস্থ রেখেছেন এই মুহূর্তে, এটা যে কত বড় নিয়ামত। যারা এই অক্সিজেনের সমস্যায় আছে, বিভিন্নভাবে অসুস্থ হয়ে পড়েছেন, তাদের গল্পগুলো একটু শুনলে বোঝা যাবে যে কি পরিমাণ নিয়ামতে আমরা আছি। তো এই নিয়ামতের শুকরিয়া অনেকভাবে আদায় করব। প্রতিদিন অনুরোধ করছি, প্রতিদিন 2 রাকাত সালাত, শুধু এই উদ্দেশ্যে যে আল্লাহ পাক এই অবস্থার ভিতরেও ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, শুকরিয়া আদায়ের চেয়ে 2 রাকাত করে সালাত আদায় করব ইনশাআল্লাহ। 2 রাকাত করে সালাত আদায় করব ইনশাআল্লাহ। এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি ভাই। বুঝি না যদি করি কি হবে? কোন নিয়ামতের উপরে বান্দা যদি শুকরিয়া আদায় করে, ওই নিয়ামতটা আল্লাহ পাক বাড়িয়ে দেবেন, এটা আল্লাহর ওয়াদা। আমি আমার সুস্থতার উপরে যদি শুকরিয়া আদায় করি, ইনশাআল্লাহ আল্লাহর ওয়াদা হলো এই সুস্থতাটা আল্লাহ পাক বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। তো আমাদের ভাই অনুরোধ করছি যে এই জায়গায় 2 রাকাত যে কোনো সময় আমরা এই সালাতগুলো আদায় করে নিব শারীরিক ইবাদতের ক্ষেত্রে। এরপর আসেন আর্থিক ইবাদত, বড় গুরুত্বপূর্ণ বিষয়। বিপদ যত বড়, দান তত বেশি, সমস্যা যত বেশি, সদকা তত বড়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। সদকার উপরে বিপদ কাটার জন্য আর কোনো আমল নেই। যত বড়ই বিপদ হোক, বান্দা যদি সত্যিকার অর্থে আল্লাহর জন্য সাদাকা করতে পারে, বিপদগুলো সরিয়ে নেয়ার ওয়াদা আল্লাহ পাক নিজে করেছে। as-সাদাকাতু তারুদ্দুল বালা, সমস্ত বালা, সকল মুসিবত আল্লাহ পাক সাদকার মাধ্যমে দূর করবেন। প্রচন্ড রাগ আমাদের আমলের কারণে আল্লাহ পাক হয়ে যান, কিন্তু বান্দা যখন সাদাকা করে সব আল্লাহ পাক দূর করে দেন, আল্লাহ খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। সুতরাং এই জায়গায় আর্থিক ইবাদতের ক্ষেত্রে অনুরোধ করব, পরামর্শ দিব প্রিয় ভাই, প্রতিদিন কিছু না কিছু হলেও যাতে আর্থিক সাদাকা হয়। আমি গরিব মানুষ, রিকশাওয়ালা, আমি সাধারণ মানুষ, আমি সাদকা করব। হ্যাঁ ভাই, আমি যে স্তরে আছি আমার স্তর মতো আমি ওই জায়গা থেকে সাদকা করব। আর একজন ভাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ, তিনি তার জায়গা মতো, তার অবস্থান মতো তিনি সাদাকা করবেন। আমি তো 1 টাকা করে সাদকা করতে পারি, এটা তো খুব বেশি সমস্যার না। ফ্যামিলির 5 জন সদস্য, 5 জনের পক্ষ থেকে 5 টাকা আমরা সাদকা করব। এভাবে একটা সাদকা বক্স তৈরি করি, ইনশাআল্লাহ অনেক বিপদ থেকে আল্লাহ বাঁচাবেন। অনেক বিপদ থেকে শুধু নিয়ত করা, আল্লাহ এই জাতীয় বিপদ আপদ বালা মুসিবত থেকে দূর হওয়ার জন্য তোমার সাহায্য কামনা করছি, তোমার সন্তুষ্ট অর্জনের জন্য এই সাদাকাগুলো করছি। এভাবে যদি আমরা করতে পারি, ইনশাআল্লাহ আমাদের এই বিপদ থেকে আমরা কমসে কম মুক্ত থাকতে পারবো, আমরা বাঁচতে পারবো। তাহলে সংক্ষেপে এখানে 3 ধরনের আমলের কথা বললাম। এই আমলগুলো আমরা সবাই খেয়াল রাখার চেষ্টা করব। এরপরে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয়, সম্মানিত উপস্থিতি, বড় দুঃখ এবং কষ্ট ভরাক্রান্ত হৃদয়ে আমরা এই সময় আলোচনায় আছি। আজকের এই মাস বা এই দিন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। কোরআনে মাজিদে মাসের সম্পর্কে আলোচনা এসেছে। আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, আল্লাহ পাক হজের মাস হিসেবে মাসকে নির্ধারণ করেছেন। দেখেন আজকে এই সময়ে সারা পৃথিবী থেকে কি পরিমাণ মানুষ লাব্বাইক ধ্বনি দিয়ে আল্লাহর ঘরে যেতেন। বহু মানুষ ইতিমধ্যে পৌঁছে যেতেন। জেদ্দা বিমানবন্দরে প্রতি মিনিটে মিনিটে বিমান নামতো, আকাশ পাতাল ভারী হয়ে যেত লাব্বাইক ধ্বনিতে। আল্লাহর রসুলের রওজার দিকে হৃদয়ের নিগ্রাণ সেই ভালোবাসা দিয়ে বিশ্বনবীকে সালাম দেওয়ার জন্য হাজী সাহেবরা যেতেন।
আবার অনেকে রাসূলের রওজা থেকে বিদায় নিয়ে চোখের অশ্রু ঝরিয়ে ঝরিয়ে আসতেন। কি এক সুন্দর চমৎকার পরিস্থিতি পরিবেশ হওয়ার কথা ছিল, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে না। গতবারও হয়নি, এবারও হচ্ছে না। প্রিয় ভাই, এই যে গুরুত্বপূর্ণ সময়, এখন এই সময় তো কমসে কম বাংলাদেশের প্রতিটা মসজিদে হজ সম্পর্কে আলোচনা হতো, আল্লাহর ঘর সম্পর্কে আলোচনা হতো, হাজিদের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা হতো। কিন্তু গত বছরও হলো না, এবছরও হচ্ছে না। আল্লাহ জানেন যে আমাদের এই আমল যদি এভাবে থাকে তাহলে কতদিন এভাবে আমরা চলতে থাকি। এখান থেকে যে বিষয়টি আমি বলবো প্রিয় ভাই, অনেক ভাইয়ের কাছে সময় ছিল, অর্থ ছিল, যাওয়ার ব্যবস্থা ছিল, কিন্তু তখন অনেক বুঝানোর পরে, অনেকভাবে বলার পরেও তারা যান না। যাচ্ছি, যাব, এ কথা বলে বলে কালক্ষেপণ করেছেন। কিন্তু ওই ভাইগুলোই এখন চোখের পানি ছেড়ে দিয়ে শুধু কাঁদছেন, হায় হায় কি হবে। বহু ভাই টাকা পয়সা জমা করে বসে আছেন যে কখন খুলবে আর দৌড় দিব আর যাব। এই জায়গায় যেটা শিক্ষার, এটা শুধু আমি বলছি, দ্বীনের কাজে কখনো পরে করব এই চিন্তা যেন মাথায় না আসে। দ্বীনের কাজে, আমার নিজের বেঁচে থাকার কাজে পরে করব, আচ্ছা শেষ হলে আমার এগুলো গুছিয়ে নেই তারপরে করব, এই জাতীয় বিভিন্ন বিষয় শয়তান অনেক সময় মাথায় ঢোকায়। এগুলো যাতে কখনো আর না আসে, এই ঘটনাই আমাদের জন্য শিক্ষা। এখন যাওয়ার জন্য রেডি, টাকা পয়সা রেডি, সবকিছু ঠিক আছে, কিন্তু যেতে পারছি না। বহু টাকা দেব, তারপরে যাওয়া সম্ভব নয়। তো সময় মতো যদি ইবাদত গুলো আদায় করা না হয়, একটা সময় যখন ইবাদতের সুযোগটা বন্ধ হয়ে যায়, তখন কিন্তু আর করতে পারবো না। আল্লাহ পাক এটাই বলছেন, এখন তাওবা করো, এখন এটা করো। যখন তোমার এই বিষয়গুলো, দরজাগুলো আমি বন্ধ করে দিব, তখন শত করলেও কিন্তু আর ওগুলো গ্রহণ করা হবে না। তো এই জায়গা থেকে, এই পয়েন্ট থেকে আমাদের জন্য গুরুত্বপূর্ণ যে শিক্ষা, সারা জীবনের জন্য এই শিক্ষাটুকু আমরা নিয়ে নেই। দ্বীনের কাজে নগদ যা আছে নগদ করার চেষ্টা করি। পরে করব, পরে করছি, আচ্ছা ঠিক আছে দেখি, চিন্তা করি, এই সুযোগ নাই। নগদ যা আছে উপস্থিত এটা করার চেষ্টা করি। একটু পরে অসুস্থ হয়ে যেতে পারি, একটু পরে মারা যেতে পারে, একটু পরে এই তৌফিক না থাকতে পারে, এই সামর্থ্য না থাকতে পারে। তো এই জন্য উপস্থিত যা আছে ওই অবস্থায় দ্বীনের কাজ আমরা করে নেওয়ার চেষ্টা করব। যাকাত আদায় বাকি থাকলে করে দেওয়ার চেষ্টা করব। মানুষের সাথে কোনো ওয়াদা করা থাকলে কিন্তু ওয়াদাগুলো নিজেই বাস্তবায়ন করে যাওয়ার চেষ্টা করব। আমি মরে যাব, আমার সন্তানরা করবে, এটা অনেক দূরের কথা ভাই, অনেক দূরের কথা। প্রথম কয়েকদিন আবেগে একটু জিজ্ঞাসা করবে, মাসলা জানতে চাবে, বাস একটুই করবে, কিন্তু তখন দেখবে যে টাকা পয়সার ব্যাপার, সন্তানরা আর এগিয়ে আসবে না, সন্তানরা আর দিবে না। আমি পরীক্ষিত ভাই, অনেক মাসালা জানি, মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে কি করতে হবে, এভাবে এভাবে, আচ্ছা এরপরে ওই পর্যন্ত স্থগিত, সামনে আর যাচ্ছে না। সুতরাং এখানে যেটা পরামর্শ, নিজেরটা নিজেই করে যাওয়ার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপর তৃতীয় যে বিষয়টি আমাদের কাজ সামনে আছে, এটা হলো সামনে অনেকগুলো গুরুত্বপূর্ণ আমল আমাদের সামনে আছে। লকডাউন অন্য যা কিছু হোক, আমরা মুসলমান, আমাদের যতক্ষণ সামর্থ্য আছে আমাদেরকে চেষ্টা করতে হবে সঠিকভাবে এই আমলগুলো যাতে আদায় হয়, এটা আমাদেরকে চেষ্টা করতে হবে। এই আমলের ভিতরে গুরুত্বপূর্ণ একটি আমল আমাদের সামনে আছে, হয়তো আর 19-20 দিন পরে, যেটা এটা হলো কোরবানির এক আমল সারা বিশ্বের মুসলমানের জন্য। তো এখনই কেন আলোচনা সামনে হবে ইনশাআল্লাহ। কিন্তু যে পরিস্থিতিতে আমরা আছি, এই জায়গায় অনেকেই আমরা হয়তো মাথার ভিতরে শয়তান কিছু কথা ঢুকিয়ে দিতে পারে, বিভিন্ন ভাবে আমাদের ভিতরে অনেক কিছু চলে আসতে পারে। একটু প্রস্তাবনা আকারে কোরআন এবং হাদিসের কথাগুলো বলে রাখলাম। যারা জ্ঞানী, যারা সচেতন, যারা আল্লাহ রসুলকে ভালোবাসেন, তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন ইনশাআল্লাহ। একটা হলো দায়িত্বশীল কিছু জায়গা থেকে কিছু বক্তব্য হাওয়ায় উঠছে, বিভিন্ন জায়গায় কথাগুলো ছড়িয়ে যাচ্ছে, এটা আমাদের জন্য বিপজ্জনক। যে হজ সংক্ষিপ্ত হতে পারলে কোরবানিও তো সংক্ষিপ্ত হতে পারে, আজীব এক ব্যাপার। একটা কথা বলি শুধু প্রিয় ভাই, একটা কথা শুধু বলে রাখি প্রিয় ভাই, কোরবানির দিনে কোরবানির থেকে শ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ আমল দ্বিতীয়টি আর নেই, এটা আল্লাহ রসুলের হাদিস। কোরবানির দিনে কোরবানি করার থেকে উত্তম কোন আমল পৃথিবীতে আর নেই। আহাব্বুল আমাল, সর্বশ্রেষ্ঠ আমল ওই দিনের জন্য এটাই আল্লাহ পাকের ফায়সালা। একজন মানুষ ওই দিন এটা না করে 1 কোটি টাকা দান করেছে,
ওই 1 কোটি টাকার থেকে ওই দিনের জন্য তার ইখলাস যদি থাকে, তাহলে ওই এক কোরবানি তার জন্য অনেক বেশি উপকারী, অনেক বেশি শ্রেষ্ঠ, অনেক বেশি মর্যাদার আল্লাহর কাছে। এর প্রতিটা রক্ত, গোস্ত, পশম সহ আমলের পাল্লায় হিসাব হবে, বান্দার আমল নামায় যুক্ত হবে। তাহলে এখন এই ওয়াসওয়াসা যাতে শয়তান না দিতে পারে পরিস্থিতি, এটা আচ্ছা ঠিক আছে কোরবানি না করি, এটা অন্য জায়গায় দান, দান অনেক গুরুত্বপূর্ণ আমল, দানের জায়গায় দানের গুরুত্ব, দানের জায়গায় দানের শ্রেষ্ঠত্ব, ওই দিনে কোরবানির গুরুত্বটা আল্লাহর কাছে বেশি। হ্যাঁ, পরিস্থিতি যদি এত ভয়াবহ হয় যে নিজের এলাকায় দিতে পারছি না, অনেক বেশি, সব জায়গায় তো খারাপ হবে না, যে সমস্ত এলাকায় সমস্ত জায়গায় দেওয়ার সুযোগ আছে, আমার এখানে আমার ফ্ল্যাটে হয়তো সুযোগ নাই, অন্যদের আপত্তি আছে বা ওই ব্যবস্থা নেই, হ্যাঁ হতে পারে, কিন্তু দেশের অন্য কোনো জায়গায়, বিভিন্ন জায়গায় এটা আমরা আমাদের কোরবানিগুলো আদায় করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ যদ্দূর সম্ভব। এক্ষেত্রে যাতে শয়তান আমাদেরকে ধোঁকায় দিতে না পারে যে হ্যাঁ বেঁচে গেলাম, অনেক টাকার গরু কেনা লাগবে বা ওখান থেকে আমরা সরে আসলাম, এই জাতীয় কোনো চিন্তা চেতনা এগুলো যাতে না আসে। আবার কেনার আগে অনেক সময় এখন বর্তমান আধুনিক স্কেল পদ্ধতিতে এই শুধু হিসাব করে যে কত কেজি হবে, গোস্তের অংশ কত পড়লো, কত টাকা পড়লো, এই হিসাব নিকাশ ভাই বাদ দিন। কোরবানির ক্ষেত্রে এই জাতীয় হিসাব নিকাশ আসলে না করে, হ্যাঁ আমি আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য সর্বোত্তম পশু এটা আমরা দেব, লাভ লসের কোনো কথা এখানে নেই। 10,000 ঠগলাম, 20,000 ঠগলাম, এই জাতীয় কথা বলে আরেকজন মানুষকে যে একটু হীনমন্যতায় ফেলা, এই কাজটা আমরা কেউ করব না। আমরা ওইভাবে হিসাব না করে হ্যাঁ যেটা আছে উত্তম সুন্দর এটাই আমরা গ্রহণ করার চেষ্টা করব। তো যাই হোক, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এই জায়গায় অনেক ওয়াসওয়াসা দেওয়া ইতিমধ্যেই শুরু করেছে। তো এখান থেকে যাতে আমরা বের হয়ে ঈমানটা মজবুত করে যার যার অবস্থান থেকে নিজের এলাকায় হোক অন্য জায়গায় হোক আমরা কোরবানিগুলো যাতে সঠিকভাবে আদায় করতে পারি সেই চেষ্টা আমরা করব। সর্বশেষ প্রিয় ভাই, গত আলোচনায় আমাদের সালাত সম্পর্কে কিছু আলোচনা ছিল, সেখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলহামদুলিল্লাহ অনেকেই আমল শুরু করেছেন, মসজিদে মুসল্লিও বেড়ে গেছে, এটা আমরা ধরে রাখার চেষ্টা করব। বিশেষ করে এই করোনাকালীন এই অবস্থায় এই সালাতটা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে আমরা আদায় করার চেষ্টা করব। দেখুন, সর্বশেষ দিকে যে কথা বলছি এটা হলো, এই বর্তমান পরিস্থিতিতে আমরা যদি আল্লাহর পূর্ণ সাহায্য চাই তাহলে অবশ্যই সালাত পড়তে হবে। একটি হাদিস প্রথমে আমি বলছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লাস সুবহা, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করেছেন, আজকের এই দিনের রিপোর্ট নিজেরা নিজেদের সাথে হিসাব করে নেই, কয়জনে আমরা ফজরের সালাত ওইভাবে আদায় করতে পেরেছি, কয়জনে পারি নাই, আল্লাহর কাছে তাওবা করি। যে ব্যক্তি ফজরের সালাত আদায় করেন, ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, মুসলিম শরীফের হাদিস, ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, ওই ব্যক্তি পূর্ণাঙ্গ দিন আল্লাহর জিম্মার ভিতরে চলে যান। সুবহানাল্লাহ, ওই ব্যক্তির পূর্ণ দায়িত্ব আল্লাহ পাক নিয়ে নেন। তো এই সময়ে আল্লাহর দায়িত্বের ভিতরে চলে যাওয়া আমাদের জন্য অনেক বেশি উপকারী। সুতরাং মসজিদে আসতে পারছি না, ঠিক আছে, ঘরের ভেতরে ঘরটাকে মসজিদ বানাই, বাচ্চাদেরকে নিয়ে বিবিদেরকে নিয়ে ওখানে আমরা জামাতের চেষ্টা করি, এটা যেন আমাদের বাদ না যায়। সাথে আরেকটু কথা বলছি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দিনের শুরুতে কোন বনি আদম যদি 4 রাকাত সালাত আদায় করেন, ইবনা আদম ইরকা আলী 4 রাকাতিন ফি আউয়ালিন নাহার আকফিকা আখিরা, দিনের শুরুতে ফজরের পরে ইশরাকের এই সময়, ইশরাকের 4 রাকাত বা ইশরাকের এই সময় ইশরাক 4 সহ এই যে নামাজ 4 রাকাত সালাত যদি কোনো বনি আদম আদায় করেন, 2 রাকাত করে, আকফিকা আখিরা, সারা দিনের জন্য আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক যদি আমাদের জন্য যথেষ্ট হয়ে যান, কোনো বিপদ আসতে পারবে না, কোনো সমস্যায় পড়ব না ইনশাআল্লাহ। সুতরাং এই মুহূর্তের জন্য এই আমলগুলো আমাদের অত্যন্ত জরুরি। তাহলে ফজরের সালাত, এবং যেহেতু বাসায় থাকি ফজরের পরে ইশরাক পরে তারপর আমরা আমাদের অন্যান্য ব্যস্ততায় আমরা যাওয়ার জন্য চেষ্টা করব। তো এই সালাতের গুরুত্বের ভেতরে এই বিষয়গুলো আমরা অবশ্যই নিজেদের সাথে রাখার জন্য চেষ্টা করি। এই সালাতটা এভাবে আদায় করলে আরো অনেক ফজিলত আছে। তো যেহেতু এই করোনাকালীন এই সময়ে আমরা নিয়ত করে ফেলি ইনশাআল্লাহ আর সালাত আমরা ছাড়বো না, এই সালাত অবশ্যই আমরা আদায় করব। সর্বশেষ কথা, লকডাউনের পরিস্থিতি চলছে, অবস্থা কি হয়, আরো ভয়াবহতার দিকে যায় কিনা জানি না, আল্লাহর কাছে বেশি দোয়ার আমল করা, এবং সাথে যাদেরকে আল্লাহ পাক সম্পদ দিয়েছেন, যাদের দায়িত্ব দিয়েছেন, আমার পাশে কোনো ভাই যাতে অভাবে খাবারহীন অবস্থায় না থাকে এই খোঁজ খবর রাখা।
সাধ্যমতো প্রতিবেশী যারা আছেন তাদের খাদ্য খাবারের খোঁজ খবর রাখা, তাদের জন্য এই ব্যবস্থাপনা করা, এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। এই বিষয়গুলো আমরা মাথায় রাখার চেষ্টা করব। সামনে জিলহজ মাস আসছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। জিলহজের অনেক গুরুত্বপূর্ণ আমল আছে, সে আমলগুলো আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সে বিষয়ে আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখলে আগামী জুমায় আলোচনা হবে, সে আলোচনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।